কিছু কিছু মানুষ আছে সব সময় আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করবে। আপনি কি পোশাক পরলেন, শাড়ি পরলেন নাকি কামিজ পরলেন, হাতে কি পরলেন, গলাতে কি নিলেন, মাথায় স্কার্ফ পরলেন না নিকাব পরলেন, অর্থাৎ আপনার একদম পা থেকে মাথা পর্যন্ত হচ্ছে স্ক্যান করবে এবং পরবর্তীতে আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনি ভালো করুন আর খারাপ করুন, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে নিয়ে সমালোচনা করা, আপনার চলাফেরা নিয়ে জাজ করা, আপনি কিভাবে কথা বললেন, কার সাথে কথা বললেন, এগুলো নিয়ে সমালোচনা করা, আবার হচ্ছে হাসাহাসি করা। কিন্তু দেখবেন কিছু দিন পর বা কিছু মাস পর বা কিছু বছর পর আপনি কোন কাজে সফল হয়েছেন, আপনি কিভাবে চলাফেরা করতেছেন সেটা দেখে কপি করার চেষ্টা করবে। যখন হচ্ছে যেই কাজটা কপি করতে পারবে না সেটা নিয়ে হাসাহাসি করবে, সেটা নিয়ে নানান কথা বলবে। আসলে সমালোচনা করতে যোগ্যতা লাগে না বিধায় মানুষ এভাবে সমালোচনা করে। যারা আসলে নিজের জীবনে সুখী নয় তারাই আসলে অন্যকে নিয়ে পরচর্চা করে, আলোচনা করে। যারা দেখবেন নিজের জীবনে সুখী তারা অন্যকে নিয়ে হচ্ছে সমালোচনা করে না, অন্যের কাজ নিয়ে জাজ করে না। যারা নিজের জীবনে সুখী না তারাই হিংসায় পড়ে আপনাকে নিয়ে সমালোচনা করবে। আর সমালোচনার মূল কারণই হচ্ছে হিংসা, হিংসা থেকে আসলে এই সমালোচনাটা করে। অনেক মানুষ আছে যে আপনাকে সুন্দর দেখে, আপনাকে হাসি খুশি দেখে, আপনাকে সফল দেখে হিংসায় একদম জ্বলে পড়ে যাচ্ছে। তারাই মূলত হিংসার জায়গা থেকেই সমালোচনা করবে। সুতরাং আপনাকে নিয়ে যারা সমালোচনা করবে আপনি কখনোই হচ্ছে ভয় পাবেন না বা ভেঙে পড়বেন না। কেউ আমাদের নিয়ে সমালোচনা করলে আসলে আমরা সবাই চিন্তায় পড়ে যাই। আজ থেকে কেউ আর হচ্ছে চিন্তায় পড়বেন না, কারণ আপনাকে নিয়ে সে সমালোচনা করেই, কারণ আপনার মতো সে হতে পারতেছে না, আপনার মতো সফল হতে পারতেছে না।